बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দুনিয়া সৃষ্টি জগৎ বিশেষ করে মানুষ আর জিন কিভাবে চলবে এই সমস্ত নিয়মাবলী, এই সমস্ত কানুন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর সেই কথাগুলো আমার প্যারে নবী আকায়ে নামদার মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা উম্মতেরা জানতে পেরেছি আমরা দয়াল নবীকে মেনে চলতে হবে। নবীর চরিত্র, নবীর আখলাক আমরা যদি বাদ দিয়ে পশ্চাৎ দেশের নিয়মাবলী আমরা নিজেকে নিজে মডার্নাইজ করে নিজেকে নিজে আধুনিকরণ করে চলতে চাই, তাহলে কাল কিয়ামতের দিন আমার দয়াল নবীজির মুলাকাত সম্ভব হইবে না। আমাদের সকলেরই মনের একটি ধারণা, স্বপ্নের মাধ্যমে না হইলেও বাস্তবে যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে মদিনা মুনাওয়ারার সফর লিখে দেয়। একজন কবি বলেছেন, দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी बस्ती है, देखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है, जहाँ दिनों रात मौला तेरी रहमत बरसती है। মনে বড় আশা ছিল আমি যাইতাম মদিনা, আরে মনে বড় আশা ছিল আমি যাইতাম মদিনা। কবুল করো কবুল করো আল্লাহ আমার মনের এই পায়া সোহনা। প্যারা নবী আকায়ে নামদার মদিনার তাজদার রহমাতুল লিল আলামিন আমাদেরকে কোরআনের বাণী শুনিয়ে দিলেন যাতে আমরা সেই মতে চলতে পারি। তাই একটি বাণী পবিত্র কোরআনের আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। পবিত্র রমজানুল মুবারকের এই বরকতময় এবং রহমতময় মাসে এই কথাগুলো শুনে যদি আমল করা যায় অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك
أولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত সমূহের তরজমা আপনাদেরকে জানিয়ে আজকের বারের মতো আমি আমার বক্তৃতা শেষ করব। দোয়া করবেন মহান রব্বুল আলামিন যাতে আমাকে হায়াত দারাজি দিয়ে দ্বীন ইসলামের খেদমত এইভাবে অনবরত করে যাওয়ার জন্য তৌফিক দান করে দেয়। মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিন কামিয়াবি হয়ে যাইবে, সেই সমস্ত মুমিন আমি আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হইবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে মন ধ্যান লাগাইয়া আল্লাহর দরবারে সাজদানত হতে পারে, মস্তক নত করতে পারে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যিনারা দুনিয়ার অর্থহীন মিনিংলেস যে সমস্ত কর্ম করলে দুনিয়ার কোনো ফায়দা হয় না, আখিরাতের কোনো লাভবান হয় না, সেই সমস্ত কর্ম থেকে মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে বিরত থাকতে বলেছেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যাদেরকে মহান রব্বুল আলামিন ধনবান বানিয়েছে, মালদার বানিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধনের গৌরব করো না, টাকা পয়সার গৌরব করো না। কতদিন তোমরা গৌরব করবা? হর কিয়ামত ইমারতে নৌসাক চুরফতি মঞ্জিলে বরদিগরে পরদান, যেই দুনিয়াতে এসেছে নতুন একটা ঘর বানিয়েছে, ঘরের সামনে লিখে দিয়েছে আব্দুল করিম হাউস। কিছুদিন পরে যখন মানুষটা মারা গেল, আব্দুল করিম হাউসের আর কোনো সেখানে চিত্র নাই, সেই জায়গাতেই অন্য একজনের নাম, বড় বেটার নাম নথবা নাতির নাম আব্দুল করিম। তুমি তো বড় আশা করে নামটা লিখেছিলা, সেই নামটা তোমার কোথায় চলে গেল? কিয়ামত পর্যন্ত এইভাবে নাম আসতে থাকবে, যেতে থাকবে। ধনের গৌরব না করে হিসাব করো, করে করে যাকাত এবং ফকির মিসকিন মসজিদ মাদ্রাসার ভিতরেও তোমরা দিবার জন্য ক্ষমতা তৈরি করো। কারণ ইসলামের একটা বহুত বড় বিধান, এই বিধানের মাধ্যমে তলের শ্রেণীর যিনারা গরিব আছে তাদের কাছেও কিছু ধন অর্জন হয়ে যায়। আজ আমার দেশের অবস্থা এমন কেন? কারো কাছে স্করপিও গাড়ি, কারো কাছে সাইকেলও নাই। এর কারণটা কি? এর কারণটাই হলো যাকাত না দেওয়ার প্রথা। যাকাত যদি দেওয়া থাকতো, স্করপিও গাড়িওয়ালায় যদি যাকাত দিত, কমসে কম নিম্ন শ্রেণীরা একটা বাইক হলো খরিদ করতো, মনের ভিতরে আফসোস নিয়া কবরে যেত না। এখন শুনুন মহান আল্লাহ আগে কি কয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যিনারা নাকি নিজের শরমস্থলকে ঢেকে রাখে, মহান রব্বুল আমিন বলেন তারা আমার পরীক্ষা অবতীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হয়েছে। ইল্লা আলা আজওয়াজিহিম, কিন্তু নিজের স্ত্রীদেরকে আল্লাহ অধিকার দিয়েছে, তাদেরকে সাজায়া গুছায়া সামনে রেখে মনটাকে জুড়াইতে পারবে। নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে লোভ করা, কারো কাছে দৃষ্টি দেওয়া মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। আও মা মালাকাত আইমানুহুম, এই শব্দটির তরজমা করার এখন বর্তমান দরকার নাই। ফাইন্নাহুম গায়রু মালুমিন, আল্লাহ নিজের স্ত্রীদের সাথে মনোরঞ্জন করাকে বাধা দেয় নাই, এই বিষয় নিয়ে কোনো না করে নাই। ফামানি বিতাকা ওয়ারা যালিক, আল্লাহ হালাল করে দেওয়া রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তা অবলম্বন করে,
ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো আল্লাহর দুশমন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নাকি অন্যর আমানতকে হেফাজত করে ওয়াদাকে খেলাফ করে না, মহান আল্লাহ বলেন তারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা পাশ করেছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজের নামাজকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। এই দুনিয়াতে আমরা তো নিজের কর্মক্ষেত্রে অনেক সময় দিতে পারি, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা 5-10 মিনিট সময় দিতে আমাদের মন জোড়ায় না। আমরা বিজি করে শব্দ উত্তোলন করি। আস্তাগফিরুল্লাহ, আমাদের পরিবেশ এমন কেন হয়ে গেল? মহান আল্লাহ বলছেন, নামাজ যদি বাদ দিয়েছো, মসজিদে যাওয়া যদি বাদ দিয়েছো, তাহলে মসজিদে যাওয়ার জায়গায় আমি অন্য জায়গা যাওয়ার ব্যবস্থা করে দিলাম। তাই আমরা কত দৌড়াদৌড়ি অফিস আদালতে করি। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহর দিকে দৌড়াদৌড়ি শুরু করো, অন্য দৌড়াদৌড়ি আমি বন্ধ করে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মহান আল্লাহ বলেন, ওই উপরে উল্লেখিত এই 10টি কর্ম যারা করতে পেরেছে, মহান রব্বুল আমিন তাদেরকে ফেরদাউস নামের জান্নাতের অধিকারী বানাইবে এবং তারা সেই জান্নাতের ভিতরে অসীম কাল পর্যন্ত বাস করতে পারবেন। আসুন আমরা সবাই মিলে কোরআনের আয়াত, আল্লাহর হুকুম, নবীর বাণী শুনি এবং কবরে যাই আমরা অমর হয়ে থাকি। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন, সবাই একবার জোরে কোন আমিন, সুবহানাল্লাহ। আমরা যখন কবরে যাব, কবরে যাবার পরে নবী আমার তসবি বানবেন, সেই সময় যাতে আমার ভিতরে আমল থাকে, আমার ভিতরে নবীর ইশক থাকে, আমি যাতে নবীর কদম ধরে কদম বসি করে নবীর কাছ থেকে আমি মুনকির নিকিরের প্রশ্নের উত্তরগুলো শিখে নিতে পারি। তাই 2টা কবিতাকে আমি শেষ করে দেব। কবর में जब नबी आएंगे, हम उनके कदमों में गिर जाएंगे। मुनकिर नकीर अगर हमसे यूं कहे के सर को उठाओ, तो हम उनसे यूं कहेंगे, हम अब तो इस पायनाज से सर को नहीं उठाएंगे, क्योंकि मर मर के पहुंचे हैं हम इस दिलरुबा के वास्ते, इस दिलरुबा के वास्ते। কবরে যখন নবী আসবে, আমি নবীর কদমে পড়ে যাব, মুনকির নেকির আমাকে উঠতে বলবে, আমি না করে দিব। আমি বলবো, মুনকির নেকির দাঁড়ায় থাকো, কারণ আমি কবরে এসেছি মাত্র নবীকে দেখার জন্য। নবীকে দেখতে দাও, তারপরে তোমার সাথে আলাপ। সুবহানাল্লাহ।